পারবে এবারে আমার তো টেম্পারে চলে দেয় না আইস দিলে আইস বার হয় না আইসের লোক নতুন বেড়াই আইয়া পড়ে রে সুতরাং বয়স দোয়ার নাই এক সময় তো লাথি দিয়া ফুটবল দিয়া কাডল বেড়াইয়া হালাই দিছে ভাগনা কাডল অহন্দ ফলাফেনে খেলতো লইয়া রাস্তাত বলটা আইয়া পড়ছে ডাক দিয়া কইছে দাদা বলটা দিয়েন এবার আগিল অভ্যাস মতো যখন বলডারে লাথি দিতে গেছে বলের জায়গাত বল রইছে এবার সিট তুইয়া ফুইরা গেছে অহন টানা ফুইরা গেছে রগের ভিতরে মাগ দুইজনে দইরাই বেড়ারে গরনি আর হৌরার তালের লগে রৌন দিয়া গরম করিয়া ডলতে আছে কয় লাইনও আইসেনি কয় না লাইনে দাঁড়াইয়ে না শেষ দা বাইর দূরে দুদিন নেইটা একটা তালুর বাইত গেছে কার ভাই তালুর বাইত গেছো নতুন বোন বিয়া দিছে গেছে দাওয়াত দিত তালুইরে তালুই আব্বাই ফাটাইছে ঈদের সময় আপনারা হগলের দাওয়াত তো ফুতরাই গেছে দেখা তালুইয়ে বল ফুতরা সেটটাত বল তো না 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 সে আরো তো ভিতরে মা ওই কয় দেখছেন নি বংশাবলী মানুষ অন্যরকম তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শিয়েছে মুরব্বীর সামনে সে আরো বইতে নাই এর লেগেতে সে আর বয় না হেতারও তো মনে করছে আদব কায়দা বালা তার যে কি ঝামেলা এটা তো আর হেতারা জানে না যখন কইছে ও বোন না 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 তাহলে এটা আপনি হাতাহাতি জোরাজুরি করেন না এবারে দইরা বয়াইতে গেছে তো বুতুইয়া ফুটে গেছে পরে দেখে যে তার প্যান্ট এমন টাইট নিচটা বেহা হইলে তার বয়াত থাকতে পারে তো দুপুরে ফুটেছে গিয়া আমরা ফলাফেনের হেইকার বাড়িতে কেমনি এটি ফিন্দা ঘুমাই কিব আমার তো ফলাফেনের প্যান্ট দেখলে মাঝে মাঝে চিন্তা হয় এটা কি সিলাইয়া ফিনছে না ফিন্দা সিলাইছে এত টাইট ফাটে ফাটে প্যান্ট কেমনে ফিন দেডি শ্বাস মাস বন্ধ হয়ে যায় গৌনের কথা রক দেশে বেড়েছি রাজে গৌনের কথা নাউজুবিল্লাহ কর মাহফিলের নাম দিয়া সেটা সারাটা গ্রাম একটা লাড়া দিয়া ভূমিকম্পের মতো কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে সারা বেড়া কারবার তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের লেগিয়া তুমি সিফা দিয়ে 17 বছর বিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ ছাড় তো চায় না বেটা দেখিস দৈলারা হুন্ডা জিনিস ক্ষমতা হইলো কচু পাতার ভানির মতো টলমলো যেই মাত্র বাতাস আইব কাটিয়ে ফুটে যাবো গা সারা জীবন চেষ্টা করেও দৈরা রাখতে পারতা না ঠিক কিনা কও তোমরা যে দৈরা রাখছো 17 ফার্সাকো পুলিশ দহল দিছ র্যাব দহল দিছ হেলিকপ্টার দিয়ে গুলি করাইছো এরপরেও তো সেনাবাহিনী নামাইছো কই ফাল্লা না তো যেই তারা মরত শিক্ষালায় তারারে মরার ডর দেখাইয়া লাভ নাই এর লাগে আমি কইতাম গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাইও না গাঞ্জা খাউন্ডারে বিড়ির ডর দেখাইও না তার ভিতরে বিড়ি আইয়ে যায় টেরে পায় না তে গাঞ্জা খাইয়া ভিতরে কর ফড়াই লিছে না তে গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়িয়ে ধরে না মরুণ্য ফলারে চোখ ফাঁক দিলে ডরায় না ঠিক কিনা কও অনেক বেড়ায় গাড়ি দিয়া যাইব পতাকা লাগাইয়া লারে এরকম করে বেড়ায় যাইব পতাকা লইয়া পুলিশের গাড়ি পে পু তো তুই মরলে লাভ হইব কিটা তোরে গম দিব 5 কেজি গম দিব নি তোরে ঠিক কিনা কও গরম বাত্রিও খাইয়া যাইতে পারছো না রে এরা খেলা কাটতে রিক্সাওয়ালা ভালো না তে মাসাল্লাহ রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম ভাত ধরা দেয় তার বউয়ে লগে দিয়া বাতাস করে তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মাসাল্লাহ হ্যাঁ বাতাসটার লগে তে খাইতে আছে কত শান্তিতে আছে খাইয়া সারছে পরে তার শরীরে কিরকম গেল এলেক বেলেক করতে আছে তে গামছাড়া ইয়া মাথার তলে দিয়া শাড়িটার মধ্যে বিছাইয়া তেজন হইতালাইছে বউয়ে লগে দিয়া বাতাস করে কতক্ষণের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে মনে হয় সেলু মেশিনটা চলতে আছে তে যেই আরামটা পাইতে আছে আরামটা তারা টেহা হয়েছে লাভ হইব গীতা 17 বছর লাগাইয়া টেহা জমাইছ ফলাফানে যখন দৌড়ন দিছে টেহা গেছে এক গুল তে গেছে আরেক গুল বউ গেছে আরেক ঠিক কইতেন না ডরায় ঠিক কইয়া লইয়া পড়বেন ঠিক নি রে ইতিহাস কি দাম হইল ইতিহাস হিয়াল কুত্তার দাম আছে নি ভাই হিয়াল কুত্তার দাম আছে নি কোনো কাম তো লাগলো না টেহা একখানো বউ একখানো হাতে একখানো কোনো শান্তি নাই কোনো খাইয়া শান্তি নাই ঘুমাইয়া শান্তি নাই কেড়ায় কখনো ফইরা রয়েছে কোনো খবর নাই কলামুড়ার সিফাত খেরখুড়ার তলে কলা পাতার মধ্যে হইতে রয়েছে মনোজন বসন্ত রোগী তো লাভ হইল কিটা আমি তো লাভ দেয় বিষয় আবার করতাম পারতাছি না এখন পর্যন্ত কি লাভ হইল এরতে ভালো আমরা হুজুররা কি সুন্দর দাওয়াত খাইতে আছে বসাল্লা শরীরটা ফুনফিন হয়ে উঠছে না
শৈলের লোক এতক্ষণে আওয়াজটা বাড়িয়েছে তে মসজিদের তে বাড়িয়েছে বাড়িয়া দেখে কাঁচা ফাস্টিকা পয়সাটা মসজিদের সামনে ফইরা রইছে দেখা সেটাতে এখন উবুত্তিও লইতে গেলেন অন্য তারা দেখা লাগবো তো এটারে ফাড়া দিয়া খেয়ে রইছে আরেকবার কয় লৌড়া বাজ্যে বানি করা দিয়ে রইব কেন খেয়ে থাকবে দেখো তোমার জিগেছি খেয়ে জানবে তো আমার কাম আছে না হলো তুমি যাও হাতে হ্যাঁ তারা দমক দিতে বাড়াইতের মতো খেয়ে রয়েছে সাইডও ফেল চাইতে আছে যখন দেখছে সকলে গিয়া সরছে আস্তে করে পয়সাটা লইয়া নাউজুবিল্লাহ কর না কেন জোরে কর না কেন নাউজুবিল্লাহ ভাইও তুমি ফার্স্ট টিকা একটা কাঁচা পয়সার লুপ সামলাইতে পারছো না তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জান্নাত কেমনে যাইবারে আব্বা দেখছো না 17 বছর লাগাইয়া হ্যাঁ এমপি সাহেব আইব মন্ত্রী সাহেব আইব রাস্তার দুই কান্দার মধ্যে স্কুলের কলেজের ভাইয়া ফান ফলাফান ঘেরা করাইয়া পতাকা লাড়তে আছে লাড়তে লাড়তে আটকাতে লইয়া ফুইরা গেছে রই দে ঠিক নি রে হ্যাঁ তারা আগে বুঝা লাগছে যে কোনো দিন দৌড়িয়া লাগতে পারে তো দৌড়ে পারে না পারে তারা আগে ফাড়াই দিছে যা তুই যা আমি আইতে আসি কানাডায় গিয়া তুমি বেগম ফাড়া করো মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো আমার দেশের মানুষটিরে মারো ফলাফাইন মরে আমার আনন্দ করো তোমরা তোমার ফুতেও মরে না তোমার জিয়েও মরে না তোমরা কোনো টানে পায় না তোমরা নেতা হইয়া গাছের আঘাত দিয়ে বইয়া রইছো আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে এত বোকা বাংলার যুবক আর থাকবা না জীবন আমরা কারো জন্য দেব না যদি দেওয়াই লাগে জীবন এই জীবন দেবো আল্লাহর জন্য ঠিক কিনা কা এমপি সাহেব 10টায় কইছে আর ফলাফাইন খেলা করে রাখছে 10টাতে হেবাড়া আইছে বিকাল 4টায় রোদের বিদে খেয়ে থেকে সোনা যেমন শরীরটা তামা যেমন হইয়া গেছে গা তারপরে এই ফলাফান্ডি ভাইয়া ফান্ডি কতক্ষণ খেয়ে থেকে আসে গান্না গুইমা কতক্ষণ পরে দুপুর একটা টাকা ফুটে যেতে আছে ফতাকা মতাকা লইয়া ফুটে যেতে আছে এমপি সাহেব মন্ত্রী সাহেব গেটের পরে গেট স্লোগানের পরে স্লোগান আব্বা এটার কোনো কিছু দাম নাই তো দেখছো না 17টা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছো পুলিশ তুমি দখল দিছো র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার তারপরে আমলা কামলা বদুল্লা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী কত তান তোমার বাগওয়ানছ কত মেকানিজম করছো কত বুদ্ধি করছো কত নির্যাতন করছো বিরোধী মত জনমতের উপরে তারপরেও সামান্য ফলাফাইনে যখন সিল্লান দিয়া লাইছে কো আমার আবু সাইদের যখন পোস্টমর্টেম করা হয়েছে রিপোর্টে এসেছে 3টা বুলেট তার সিনাকে ছিদ্র করেছে একটা বুলেটও তার পিঠে লাগে নাই সবগুলা তার বুকে ঠিক কিনা কয় কারণ এই ফলাফাইন মরা শিক্ষালাইছে মরার মধ্যে মজা পাইয়ালাইছে এটা নিয়ে মরার ডর দেখাইয়া লাভ নাই আমার যুবকেরা মরতে শিখেছে আমার যুবকেরা লড়তে শিখেছে আমার যুবক টান টান সিনা করতে শিখেছে সুতরাং এই যুবককে পরাজয় দেবে পরাভব দেবে এমন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই ঠিক কিনা এত দামেরও দরকার নাই এত দৌড়নেরও দরকার নাই দুনিয়ায় কি হবে রে ফুলের মালা দিয়া কবরে গিয়া দেখো যদি জুতার মালা দুনিয়ায় কি হবে জুতার মালা কবরে গিয়া যদি দেখো ফুলের মালা তোমার হুর গালমানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে জান্নাতের যিনি দারোয়ান নাম হইল রেদওয়ান তোমারে টাইনা টাইনা কয় আসেন 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 ভেতরে আসেন টানতে টানতে নিয়ে দরজাত খেলা করাইছে তোমার যে হুর তোমার যে গালমান তারা তোমারে দেখা কয় হালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে স্বাগতম তে দেখা টাসকি লাগাইয়া গেছে গা কত বেড়ায় দুনিয়াতে কত বেড়িয়ে দুনিয়াতে দেখলাম এটা কি তারে এই বেড়ি কি বেড়ি রে ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে এইটাও দেখা যায় আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে তে টাসকি লাগাইয়া বইয়া রয়েছে ভিতরে যে যখন লাগবো তার মন হয়ে নাই এবার হুর গাল মান তারে রাখে আসেন ভিতরে আসেন আপনি বাইরে খেয়ে রয়েছেন কি হতেন ভিতরে আইয়েন এই জান্নাত আল্লাহ আমরা লেগা বানাই রাখছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায় কিছু তো বুঝা গেলেন না আমরা ডরায় কারে আব্বারে আইসক্রিম ওলায় ডাক দিছে তে মারে ফা হারা দিতে আছে এবিডি যখন ফাঁক বড় গেছে তে চাউলেরটা মদ দিয়ালাইছে না আইসক্রিম খাইতে বললে তে আম্মারে ফাহারা দেয় আম্মায় রান্না করতে গেলে তো চাউলেরটা মদ দিয়ালায় তে আব্বারে ফাহারা দেয়
তে রাস্তা দিয়া বাইলুম করে বিড়ি টানে আর ধোমা সারে তে চাইতে আছে আব্বাইনি সামনে পড়ে যেই মাত্র মোরসার ভিতরেতে তে এত সাবধান হইছে না এখনো যে মোরসার লগে যে হেগুল দিয়া তার আব্বাই তে কইতে পারতো না মোরসার হেগুল থাকতে তে টান দিছে ধোমাটা সারণের আগে তার আব্বাই সামনে পড়ে গেছে তখন তার আব্বাই জিগা করতে আইসত তখন তো আটটা করলে তো ঈদের বাট্টাটা খুললা জায়গায় মুখ দমাটা তো বাড়ি জায়গায় তাইলে তুমি আব্বারে ডরাইও না আব্বারে পাহারা দেওয়া যায় আম্মারে ডরাইয়ানো রে ভান্তির ভাই আম্মারে পাহারা দেওয়া যায় ডরাইও তোমার আল্লাহরে যারে পাহারা দিয়া শেষ করণ যায় না তিনি রাতেও আছেন তিনি দিনেও আছেন তিনি আধারেও আছেন তিনি আলোতে আছেন তিনি অন্ধকারে আছেন তিনি পানির নিচেও আছেন যদি তুমি আল্লাহরে পাহারা দাও তাইলে আমার একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ নাই ঠিক কিনা আমি যে নাগাইশের হিসাব আমি যদি একটা মাইয়া লইয়া একটা হুট খোলা রিক্সা দিয়া ভান্তি গ্রাম দিয়া একটা যাই মোবাইলের ভিতরেও বলা হয় না আমার দেখা চিন্না লাইছে চিন্নায় কই হুজুরের মতো মানছে বেফরদা একটা মহিলার লগে রিক্সা দিয়া কেমনে যায় আমি গোনা করতাম চাইলেও তো আমি গোনা করতাম পারতাম না আমার হাত পাও বান্দা ইজ্জতের কাছে আমি আটকা আমার মতো মানুষে ইচ্ছা করলে ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া আমি ইয়াব্বা খাইতাম পারতাম না আমি ফেন্সিডিল খাইতাম পারতাম না মানুষে দেখলে কইব আরে আমরার ফলাফাই না এতদিন খাইছে হন্দ মাশাল্লাহ হুজুরও খায় ঠিক কিনা কম আরে আমি গোনা করলেও তো গোনা করতাম পারতাম না আল্লাহ যদি কয় যে তুই গোনা কর মনে করেন আল্লাহ আমারে কইল ওই রে ইয়া নাগেশের হিসাব তুই গোনা করতে থাক তোর অনুমতি দেওয়া হইলো তা আমি কি একটা বেডিলই আরতাম পারা আমি কি ইচ্ছা করলে সিগারেট ধরাইয়া ভরসা বাজারে মাই দিতেও যাইতাম পারা তা আমি তো কিচ্ছুই পারতাম না আল্লাহ দিলেও তো পারতাম না তো সুতরাং গোনা যখন করতাম পারতাম না তোর গোনার গুষ্টি মারি ঠিক কিনা ক সকালবেলা গোনা যখন করোনে যাইতো না তো সোয়াবে একটা সারা লাগাইলে ভালো যাবে ঠিক নি রে গোনায় যখন করতাম পারতাম না দাড়ি রেখা দিছি টুপি মাথা দিয়েছি পাঞ্জাবি গাও দিয়েছি হিসাব লেখা লেছি লগে দিয়া ওখানে আমি কোনো ইচ্ছা করলেও গোনা করতাম পারতাম না ও দুনিয়াটা দূরে তো দুনিয়াটা এই যে খাম খাম করো তোমার বালা করে ফ্যাট বড়াইয়া খাওয়াই দিলে তোমার বাঁশ দিয়ে ফিটন যাবো তুমি ফটন লোলা খাইতে পারবা তুমি আমার এদিও হন তারা দেশি কসকু চারটি দিবার গুস্ত দিয়ে দিচ্ছেন আমি কি খেতে পারছি আমার কয়বার হাত যে একটা গুস্তের টুকরা গুস্ত কো এই লোকটা মালয়েশিয়া কতবার কইছে হুজুর একটা গুস্তের টুকরা লান আমি কান্দন যাইব লোন যাইতো না গুস্তের ফেলছে কান্দা দিতাম ফারাম খাইতাম পারতাম না রে তাইলে এত ফাড়াফাড়িটা কি এর রে আব্বা তুই নেইতে না একবার 100 টাকা দিলে পরের বার টেহা লাগাইতে টেহা খুঁজতেন গেলে আমি কি গাছ লাগাইছি তোর লেগে টেহার গাছ কুদুর ফরে ফরে টেহার লেগে আইস আর আল্লাহর কাছে সোয়াবের লেগে কতক্ষণ ফরে ফরে গেলে আল্লাহ যেই খুশি হয় আরো ধমক দেয় এত দেরি হয়েছে কেন আরো কোনো হইতে পারো না তো ভালো লাগো না তো ফলাই সুন্দর করে গেছে আসসালামু আলাইকুম আবার বিলে হুই আসেনি এই খাইছ আসসালামু আলাইকুম কি কইছেন আপনি যে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক সুবহানাল্লাহ কোন না কেন তা হেতার উপরে শান্তি হইলে আপনি এত ফিল হইয়া ফানা কেটে আপনার সমস্যা কিতা হাতে শান্তিতে থাকলে আপনার সমস্যা কিতা এই হিংসা নাউজুবিল্লাহ কর ডর দেখা লাগে মার হাবা কয় না রে ওয়াজ করে শুনা লাইতেছে মাগরিবের পরে মিলাদ পড়া সেটা রাইতরা কুদুর আঞ্জার ওয়ানের পরে তো শুরু হয়ে গেছে কে আসেনি কালবা আমরা নেতারা দেখেন না আমরা ফলাফাইনে লাগাইয়া নেতায় গিয়ে আরাম করে আহারে মুসলমান রে আর আমরা বেহতাইরা ফলাফাইনে তুই হগিন রে বেডির ফুট তোর মায় মানুষের ঘর কাম কইরা তোরে প্রাইমারি শিক্ষা পাস করাইছে এরপরে হাই স্কুলে তুই মেট্রিক পাস করছ এরপরে তোরে নিয়ে ইয়াত কলেজে নিয়ে সোনার বাংলা কলেজে ভর্তি করাইছে তোর মায় ওখানে মানুষের বাইক কাম করে তুই কত কষ্ট করে তোরে লেখাপড়া করায় মানুষেতে খুঁজা মাইজ্ঞান না তোর ড্রেস বানাই দিছে তোর বই কিনা দিছে আরেকবার রাত্রে লইয়া তোর বই কিনা দিছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া তারপরে গিয়া তুই গিয়া সেটা এখন নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করছত মিছিল করলে করছত এরপরে এই দলে সেই দলে ফিডাফিডি লাগিয়া তোর লাশ পড়া রইছে তোর মায় তোর এই পর্যন্ত আনছে তোর মায় না জানে কি রক্তটা পানি করছে তুই তো গিয়া ফিডাফিডি করে লাশ হইয়া মার কুলাইছত তোর মায় না বুঝছে ফুৎকারে কয় ঠিক কিনা কয়
মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমার ফুতে গিয়া জীবন দিত কেরে, হগিন্ডি বেটির ফুতে গিয়া জীবন দিত কেরে। দেহতারের দল বেশিতে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক লাগাইয়া নেতায় আইয়া তোমার হাফ প্যানের দূরে পাইছো তুমি। তোমার মা এনা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মায় কুদ্দুর কষ্ট করছে। তুমি গিয়াছে আরেকবার মন্ত্রী বানানোর লেগা, এমপি বানানোর লেগা তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও। মনে রাখবা এত বোকার থাইক্য না, কাফেররাও বুঝ জ্বালাইছে। আবু জেহেল আবুল আহাব আপনার নাম নাই, ফিটাফিটির মধ্যে আমরা ফাড়াই দিয়ে আপনারা বাইর হইতে থাকবে। সুতরাং এত সোজা না। আমরাও আজকে বলে দেবা যে এমপি প্রার্থী হইতে হইব, যে মন্ত্রী হইতে হইব, আমরা তারারে কইয়া দেব আপনার ফুতে কো হেবাডার ফুতে মালয়েশিয়া, ঠিক কিনা ক? হেবাডার ফুতে আমেরিকা, হেবাডার ফুতে কানাডা, আমার ফুতে মরতো কেন রে, ঠিক কিনা ক? এর দূর আহল না হইলে চলবা কেমনে দুনিয়া? কোথাও আহলটা খাটাইয়া চলন লাগতো না। যাবারা মন্ত্রী হয় সবাই যে এখন যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট ফালাই গেছে, একজনের জিভু তো বাংলাদেশও নাই, ঠিক কিনা ক? বেহতার কি হুবে তো বেরিয়ে বালা, বেরিয়ে বালা আলমগীরের বউ মুগলিচার বউ কয়ে ভোট দিয়ে পড়ছে না, বেরিয়ে বালা আবি কইসাম আমা খাও। তুমি আলমগীরের বউ যখন যাবেন না মুখলেস কইছ, ভোটটা দেওয়ানোর লগে লগে আলমগীরের ঘরে যাই বলো তুমি সুজা মুখলিচার ঘরে যাও, ঠিক কিনা খাও? তুমি সকলের সামনে স্বীকার করছো তুমি মুখলিচার বউ, তুমি আলমগীরের ঘরে যাও গীতটা তুমি। কথাটি কইলে আর ভালো না, কথা যেটা মনে করছে এটা কি কইলি তা? হ্যাঁ বড় মন্ত্রী বলতে গেছে জাল ভোট দিত। কি ভোট দিত? জাল ভোট দিতে গেলে কি বাপের নাম ঠিক কোন যায় না আরেকবার কোন লাগে? আমি যদি হন তোমরা কেউ বাপ তুললা গালি দেই, তোমরা তো কইবা নাগেশ্বর হুজুরে তো ভালো মানুষ, এবারে আব্বা লইয়া গালি দেয় কিতারে, এবার কিতা শুরু করছে কিতা? আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি জাল ভোট দিতে গিয়া তুমি যে কুদ্দুই চার ফুটে রৈশার ফুট কইলে সেইটা কিতা করো? কিও বুঝে ধরেনি কথা? আরে ওয়াজ বুঝে ধরেনি? তোমার বাবার নাম হলো কুদ্দুস, বাবার নাম কি? তুমি 5 জন সাক্ষী আছেন, 5 জন প্রিসাইডিং পুলিং, 2 জন দারোয়ান, গ্রাম পুলিশ খেলি রয়েছে দরজাত, এত মানুষের সামনে তোমার জিজ্ঞাসা আব্বার নাম কি? তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস, তুমি কইছো আব্দুল রশিদ। তুমি যে বাপের নাম বদলাই লাইলা, তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, নিজের বাপ যে নিজে বদলাইলা তুমি থিতাই লব, তুমি কি রৈশার না কুদ্দুস চার? ঠিক নি রে? জি আল্লাহ কইতাম পারতাম না আল্লাহ কইতে দি কয় তুই এই বেড়ি দি কয় বেড়ি বলে কুদ্দুসের বউ অসম্ভব। আল্লাহ আমার বউ এরকম না, আমারটা আরো সুন্দর। এইটা বেড়ি আমরা না এইটা কি থাকো তুমি কইছ কয় বুড়ের লেগে কইছি তোমার কইছো অসভ্য কোন বেড়ে কি কারবার কি বাপ বেড়াইয়া বদলাইলাও আরেকবার আরে নেতা বানাইতে গিয়া মুসলমানের ফুটাই মুসলমান নাম খেলায় নিজের বাপের নাম বদলাইয়া কয় ভোট দিত গিয়া তোর ঠেহা লাগছে কিতা জাল ভোট দেওয়ানের? ভোটের ভিতরে ইসলাম আছে নি রে? এই যে তুমি যে বাপের নাম বদলাইয়া ভোট দিয়েছো এটা কি হালাল না হারাম? তুমি যে জামাইর নাম বদলাই লাইছো বেডিয়েতে এটা কি হালাল হইছে না হারাম হইছে? আল্লাহ যদি কয় তুমি এই বেডির বাড়ে তুমি এই বাড়ার বউয়ে তুমি যে কুদ্দুসের বউ গিয়ে মুখলেসের বউ ইয়ে ভোট দিয়াইলা, তখন যদি আল্লাহ কয় মুখলেসের বউ করে তো এই বেডি যদি আমি কুদ্দুসের বউ না কব হুডের বেলা মনে আসছিল না? এটা আমরা তারা গোনায় মনে করে না, মনে করে নামাজ না পড়লে গোনা হইছে। আরে বেড়া নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেন, এমন কোন বেড়াইতাছে রে আল্লাহ রে আটকাইব? ঠিক কিনা ক? আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছো না তারা গুল খারাও ডাক দিয়ে নিয়ে আসে সিফার মিতে কাপড়ের আউলির মধ্যে সব বেনামাজির একখানো করছে মনে করে কইরা সেটা যদি দমক দেখি তারে অসিব্যের দল নামাজ পড়ছো থেকে রে অহন হগলে কয় দেন কটা খিসেন নামাজ পড়লাম না কি রে নাগেশ্বর হুজুরের বাড়ি কত বুঝাইয়া করছে আমরা ইমান সবাই হাজিরা খাতে পারে কি জানছে এরপরে নামাজ কত খিসেন আল্লাহ যদি আইসিটা যায় আরে কি নরম হয়েছে রে বান্দায় তে যদি বড়বড়াই কান্দন শুরু করে আল্লাহ যদি কয় বিড়াল সিফাটা দিয়ে যান না তো যাইয়া কেউ আটকান্ডা আসেনি আমরা রে কতক্ষণ আটকান্ডা আসেনি? নামাজ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো, রোজার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো। তুমি যে বাহের নাম বদলাই লাইছো, তুমি যে জামাইর নাম বদলাই লাইছো, আল্লাহ কইব জেবাটার নাম কইছে হেবাটারে লই আইও। কি বাবা ঘটনা কি? আমরা আমলে জিলা দলে না গেলে জিলা ধরবো কেমন? আপনার আমল হয়নি লাগে আমি টেহারা ফইরা থাকলেও দরজাটা খোলা মোবাইলটা দেখা যায়।
রসিকরা কেউ নাই, তারা বেরিয়েতে ফাঁক গড় বেড়াইতে গোসল করতো, বাথরুমও ঢুকিয়া রয়েছে। শহীর উফরে মোবাইলটা দেখা যায়, দামি মোবাইল। আমি আস্তে করে ফাতলা খাই গিয়া মোবাইলটা লই আইয়া পড়লে পারি, কিন্তু আমি আনি না। বেড়ায় না বাথরুমও, বেরিয়ে না রান্নাঘর, কিন্তু একজন চাইয়া রইছে রে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? এটাতে কয় আল্লাহর। এই এলাকার তো পুলিশ আইয়ে না, কখনো বুড়িচং থানা, কখনো হইল ভান্তি গ্রাম। এই জন্য পুলিশ এখনো আইতে আইতে মার্ডার কইরা ভাগবো, আইয়া যার যে লইয়া গন যাইব, পুলিশ আইয়া দেখবো যে সকলে কলাফা থাটি ফইরা রইছে, বাঘ ডিনা রে। সুতরাং আপনি কোনো পুলিশের ডরে, আমি যে কইলাম আমরা এখনো একজনও শুন নাই, পুলিশে দৌড়া লাইব এই ডরে কোনো চুরি করছি না এইরকম না। মানুষেরা তো ধরা ফেরা যাইগাম, এর লেগিয়া চুরি করি না, বিষয়টা এমন না। গ্রামের শহীদারে ধরা লাইব, এর লেগিয়া চুরি করি না এমন না। তাইলে চুরি আমরা করি না কেন? মিছা কথা আমরা কই না কেন? বেপরদা আমরা হই না কেন? মানুষরা জুলুম করি না কেন? মানুষের উপরে অত্যাচার করি না কেন? একটাই মাত্র কারণ, আমরা চিন্তা করি আমি যেইটাই করি, আন্দাইরও করি আর ফরও করি, পানির উফনে করি আর ডুব দিয়া করি, দরজা খুললা করি আর দরজা বন্ধ কইরা করি, আমি যেমনে খাই, আমি যেমনে যা করি, আমি চিন্তা করি মনে। এই মনের খবর যিনি জানে, আমি চিন্তা কাজ করি মুখে, কথা বলি মুখে, এই মুখের কথা যিনি শুনে, আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে, এই সব খবর যিনি রাখে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না, আমরা বাংলাদেশের মানুষ সিটারি বাটফারি করি না, আমরা বাংলাদেশের মানুষ জানালা দিয়ে হাত দিয়া মোবাইল পাওয়া যায় আর পরেও নেই না। 500 টাকা নোটটা ফুড়ে রয়েছে, আমরা চাইয়া যাই হুজুরে কইছে ধরলে বিপদ, ভাই ওঠে হ্যাঁ আমার না ধরনের দরকার নাই। এবারে ফাতলা ফাতলা কাক দিয়া গেছে গা, 500 টাকা নোটটা দেখেও ধরন নাই। এটি যেমন তেমন মুসলমান না, এই মুসলমানদের কলজার ভিতরে একজনের ডর আছে, তিনি কে? তুমি জান্নাতে যাইতে হইলে তোমার শক্ত একটা ঈমান লাগবো, মজবুত একটা ঈমান লাগবো। কিসের ফিসাব, কি আর লাটসাপ, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের ইঞ্জিনিয়ার, কিসের দোকানদার, কিসের কাস্টমার, কারে কয় মিয়াজি, কারে কয় পাটুয়ারি, কিসের বকাউল। বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি, কত নাম রে, কত বংশের নাম। আল্লাহ কয় কেউ এর দাম আমার কাছে নাই, যত দামি দামি বংশের নাম রাখো আমার কাছে কেউ এর দাম নাই। তো আমরা জিগাই আল্লাহ তইলে আপনার কাছে দাম কার? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। তা বেতর হইতে পারে, তা ডেলি লেবার হইতে পারে, তা বসুইরা কামলা হইতে পারে, তা মাছ ধরির না জেলে হইতে পারে, তো অটো চালাইন না ড্রাইভার হইতে পারে, তে খাটাসের গন্ধ তার লগে, তো চলতে ফিরতে কোনো মতে কষ্ট করে চলে, তার দাম তুমি বুইয়াতে বেশি যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি, ঠিক কিনা? তোমার বুইয়া দিয়া কার কি কাম হইব? তোমার চৌধুরী দিয়া কি কাম হইব? কি লাভ হইব? কি এর মন্ত্রী, কি এর এমপি, দেখছ না? তোমার যখন পিপাসা হবে কিয়ামতের ময়দানে, তোমার বুকটা যখন শুকাই যাবে, গলার ভিতরটা বেড়ে শুকাই যাবে, তোমার মনটাই কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতাম। তুমি কেউ এর কোনো কিচ্ছু কইছো না, মনে মনে খালি চিন্তা করছো, ভিতরটা বেড়াইয়া হুগাই গেছে গা, এক গ্লাস শরবত পাইলে ভালো আছিল। চিন্তাটা কইরা তো তুমি কাটতেই তাও পারছো না। তুমি দেখো কি সুন্দর একটা কাছের গ্লাসের ভিতরে শরবত আইতে আছে, বাইরে দিয়া বাষ্পটি লাগিয়া রয়েছে, পানি দিয়ে লাগিয়া রয়েছে, ওই যে ভিতরে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি শরবত যখন ডক 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 করে খাইছো, খাইয়া সারছো, পরে মনটায় কয় আরো একটা গ্লাস খাই, আবার আরেক গ্লাস আইয়া পড়ছে, এবার চিল্লা দেখো জগটা করে
এবার জগ আইয়া বেড়া ঠোঁটের কাছে লাগিয়া যাইব গা, এবার জগ দিয়া খাইছে, এবার কলস বিচারবো। ফেডে কইবা আপনি কি শুরু করছেন? আমি কইলাম কতক্ষণের ভিতরে ঠুস হইয়া একটা আওয়াজ হইয়া ফুটটা যাই গেতাম পারি। মন্ডায় কয় খা, ফেডে কয় ফুটটা যাই গাম। এখন তো মনে মনে কয় ফ্যাটটার লাগিয়া পারলাম না, ফ্যাটটার লাগিয়া, ফ্যাটটার লাগিয়া আল্লাহ কয় কারা কয় পারলি না, লাইন করতাছি না, লাইন করতাছি না, ফ্যাটের লেগে ভাবতি না। কইছে গাড়ারে খাইয়া তামা তামা কইরা লাইবি, ঘুমতি নদীর পানি বেড়াইয়া খাইয়া টান ফোড়াই লাইবি, এই কারবার কইরা দিতে আসি। বান্দার শরীরের মধ্যে একটা সিহন গাম দেখা দিবে। হাদিস শরীফের কথা শোনো, পশমের গোড়ায় গোড়ায় একটা গাম জমব, গামটার ভিতরে বেশ গাম বরের গন্ধ কইব। তে মনটাতে চিন্তা করব, শরীরটা দিয়ে গাম দিয়া লাইলো, তাইলে জান্নাতে যখন যাইবা শরীরে একটা সিহন গাম দিব, শরবত খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল হইয়া যাবো গা। তোমার মনে কয় আর কুদ্দুর শরবত খাই, কিন্তু ফ্যাটে কয় আমি কইলাম ফুটটা যে গাম। এই টাইমে শরীরটাতে একটা সিহন গাম দিব রে, ফ্যাটটা আবার ফুরা খালি নতুন করে আবার খাওয়া শুরু। কি আল্লাহ এটা, এটা উঠলো কাটা। আচ্ছা যাত্রা দিয়া ব, তুমি এই অজু ঢুকি না তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাহ উঠে, ওটা মানুষ খেরাতে ফুটেছে খেতেছে, বোয়াতে উঠালাইতেছে তে উঠে। হ্যাঁ নতুন ওকার ফুরানো কোনো এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। যার লগের তো উঠে তার বিচার হইব। ওখান থেকে কেউ যে উঠবো তার বিষয় তত তো বুঝে না, তো বুঝতে কোনো উঠলো না হইল। তা আপনারা না বুঝেন, তা আপনারা লগের থেকে বুঝবেন সে উঠে কেমনি, যাতা দিয়ে হতাই নেবে। হও সহজ করে একটা কথা বুঝাইয়া কই, চিনি কি 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 চিনি, চিনি কেউ যদি ইচ্ছা করে খায় এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আচ্ছা তে চিনি বুঝ জানা এটা যে চিনি, তারে তে কইছে কুদুর চিনি খাও না, না 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 না, তো আরেকবার কয় ধরা খাও, না 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 খেতাম না, এ ধরে তারে। এখন দুইজনে ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক হতাইয়া তারপরে খেতে খাইতো নাতে তার এই সামিজ ডুহাইয়া আড়া দিয়া, এরপরে যদি তার মুহ কুদুর চিনি লাগাই দেয়, তে যে ইচ্ছা করে খাইছে না, যে ইচ্ছা করে খাইছে তার মুহ যেমন মিডা লাগছে, যারা আড়া দিয়া বান্ধিয়া জিব্বার মিডা লাগাই দিছে, ওখান কি চিনি তিতা লাগে না মিডা লাগে? চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা বান্ধার একটা কন্যাইয়া মুড়াইয়া খাওয়াইলেও মিডা। ওয়া যেমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও উপকার, তারে কন্যাইয়া বান্ধা শোনাইলেও উপকার। কিন্তু উঠে আবার চাইয়া দিবা রং পাইছ হুজুর দাওয়াত দিয়া, তারা মনে করছে তারা বাড়ি কাছে বাধ্য হইতে লাগবো। আরে বাবু রে, এটা এই হুজুর মনে করছো? আমার আধা ঘন্টা পরে সকলে বাদ যাইবে, আমি গিয়া সেটা কয়াম যে আমি বাসা তাইয়া পড়ছি, এরপরে তোমরা আড়া শুরু করবা। উঠা উঠের কোনো চিন্তাও করবা না, যাদের ভিতরে ভিতরে নিহত আছে নিহত ভেঙে গেল। আমিন কয় না রে। একটা জিনিস লাগবো তোমার অন্তরে, এর নাম কি? আল্লাহর, আল্লাহর, আল্লাহর এই ভয়টা যদি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনি একটা গোনার কাম করতেন পারতেন না, একটা মিছা কথা কইতেন পারতেন না, একটা সিটারি বাটফারি করতেন পারতেন না, আপনি একটা জাল বুট দিতেন পারতেন না, আপনি বুটের বাক্স লইয়া দৌড় দিতেন পারতেন না, আপনি 17 বছর বিনা বুটে ক্ষমতায় থাকতে পারবেন না যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। ঠিক নেই? ১,৫০০ বছর আগে এই মুসলমানটার কারবারটা, কথাটা কি কইলে তা ১,৫০০ বছর আগেও মুসলমানটার এই কারবারটাই আসিল রে, মরারে বুল্লা লাইছে, মরারে বুল্লা লাইছে। তারা চিন্তা করছে ইচ্ছা করলে কেউ মারতে পারবে না, আল্লাহ যতক্ষণ হায়াত রাহে এই বিশ্বাস আমরা রহন নাই, এলাকা খালি আমরা বাঁচতাম চাই। তুমি জোর করে একটা সেকেন্ড বাঁচতে পারতা না আব্বা, একটা সেকেন্ড জোর করা, একটা সেকেন্ড আগে মরতাও পারতা না। তুমি ইচ্ছা করলেও মরতে পারবা না, ইচ্ছা করলেও বাঁচতে পারবা না। মৃত্যু এবং হায়াত এবং মৌত কার হাতে?
তোমার যদি অহন মরণ হয়, আমি মুশতাক ফয়েজির যদি এইমাত্র মরণ হয়, আমার স্টেজেতে নামাইতেন পারতেন না, হগলে মিললাও আমি এখনো মরণ লাগবো। আর আমার যদি মরণ এখনো না হয়, আমি কুমিল্লা, ডাহা, মালয়েশিয়া সব ঘুরা গেড়ে আইয়া সে দেখাম যে আপনারা ঘুরতে আছেন, আমিও ঘুরতে আছি, মরা নাই, ওখানে মরার টাইম হইছে না। আব্বা, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, ডরাইয়েন না, ডরাইয়েন না। আপনি ডরাইলে বাচ্চা যাবেন গা এমন না, কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা। ইচ্ছা করলেও আপনারে বাঁচান যাইতো না, আবার ইচ্ছা করলে আপনারে মারণও যাইতো না, ঠিক কিনা কম? খেলা কার? কথা না, খেলা কার? আপনার সব বুঝলাম, মরা দিয়া দেন আল্লাহর হাতে, যাও জীবন দিয়া দেন আল্লাহর হাতে। আল্লাহ এই তাহলে আমরা চিন্তা করে লাভ নাই, মরাও আপনার, আপনার জেতাও আপনার, বাসাই রাখলে আপনি রাখবেন, মাইরা লাইলে আপনি রাখবেন। আমি কোনো বাচ্চাও থাকতাম পারতাম না, মরতামও পারতাম না। সুতরাং মরারে ডরাইও না, যতদিন যা করার কইয়া যাও সাহসিকতার সাথে, ইতিহাস হয়ে যাবে। যেমনে 1500 আগের বছর হইছে, এটা কি কথা যেটা মনে পড়ছে এটা কয়ে লিতাম, কয়ে লিতাম রে। 1500 বছর আগে যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে, খুব খেয়াল করেন সিংহন কথা, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, ফিসে ফিসে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওই তখন মেম্বার অফ পার্লামেন্ট কাফেরের যারা দারুণ নদুয়ার সদস্য, এই অসভ্যের দলে ফিসে ফিসে গোয়েন্দা পাঠাইছে, সাসেন এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আবু সাহেব বেহতার কহেন, তুই মাহফিলে এমনি বস, বাইক কেমনে বস, কি হইব না? তে নামাজের শুরুতে বলবো কেমনে, তার ফ্যান টাইট না? নামাজের শুরুতে এটা থেকে আপনার মতো থেকে লিঙ্গ ফিন্দাইছে কি সিরা দেবো, তো উপর থেকে পড়েছে কিছু না। ওই কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক মাহফিলও যে গেছি, মাহফিলও গেছি পরে আমার লগে এক পরিচিত মানুষ বইয়া রয়েছে, তা আমি কইছি লেখাপড়ার নামে 10,000 টাকা লেখ। এখন ফলাফাইন্ডের ব্যাপারটার নামে 10,000 টাকা লিখ খেলাইছে, এবারও মারছে না, আমি আর কিছু কইছি না। মাহফিলের পরে ফলাফাইন টেহান তো গেছে ঘোড়ায়, কই কি আর টেহা কম এত মানুষের সামনে হুজুরিতে আপনার নাম করলো 10,000 টাকা, কই হুজুরে কইছে আমি বাঁচছি, তোমরা সেই রঙে ইয়া করতেছ, ফার্লি গিয়ে হুজুরটা টেহা লইয়া লো, হুজুরের লোকে খাতির আছে, এবার আইস দিয়া কইছে আমি আর মারতাম পারছি না শরমে, তোরা আমার জীবনে টেহা দিতে দেখছ, 10,000 টাকা দিয়া লাইব, তারা রঙ পড়ছে না শোনতে। কয়দিন পরে পরে তান্ডি যায়, তান্ডি দমক দিয়ে দিয়া ফাড়াই দেয়। আমি যখন মাহফিলও গেছি পরের বছর, গেছি পরে ফলাফাইন সব দিয়ে আইয়া সেটাকে দেখি কান্দা কান্দা, বাবা আমি কই কিতারে, কই হুজুর ওই যে যার নামে 10,000 কইয়া গেছিলেন, এবার টেহা দেয় না তো। আমি কই কিতা করে, কই ঘুরায়। আমি এবার আরে আনতে পারবি নি, কই এমনি আইতো না, খানার কথা কই দিয়ে আনতাম। আমি কই যা খানার কথা কইয়া লই আয়, আমার লোকে খাইব। এবার গিয়া দিছে, গিয়া কইছে বাইসা ভাইয়েন লোকলা ভাত খাইবেন, কই তো আগে কইবি না। এবার আইসে পরে আমি কইছি আইলে আমার রুমও ঢুকাইলে দি, যেই মাত্র আমার রুমও ঢুকছে, আমার এই কাকারি হুজুরে দি, আমি হুজুরে ভিতরে আইয়েন হুজুরে। আমি জিগাইলাম ঠেয়ার খবর কি, কয় হুজুর হয়েছে 10,000-এর কথা কইছেন, আমি কই হ। এবারে ফকট হাত দিয়া আস্তে করে 10,000 টাকা, 10টা 1,000 টিকা নোট আমার হাতে দিছে, এই যে টেহা। তো আমি কইতাম বিলে 15-20 বার আপনার বাইক গেছে, 30-35টা ফলা পাইন, আপনি বিলে খালি ঘুরান। জি হুজুর ঘুরাইছি। তো আমি এতদিন টেহা দিচ্ছেন, নহন দিয়ে লগে লই আনেন, আপনি যখন কইছেন তখনই তো টেহা আলগা ফকটও লাগিয়ে দিছি, তো এতদিন দিচ্ছেন নাকি রে? হুজুর 30-35টা ফলা পাইন, আমরা বাইক লাইন দিয়ে আই আর যায়, যেই সুন্দর লাগে। দিয়া লাইলে তার যাইতো না, লেগা ঘুরাইছিল। টেহা তো দিয়ে এলাম, আপনি কইছেন 10,000 টেহা, এটাকে আমি রাহুল না মানুষ নেই, মামুনি কেমনি ঘুরাই দেয় না, ঘুরাইতো না, দিয়ালে বাটে। হ্যাঁ মার হাবা কন কিতা করছে, ও ঠিক আছে, ওই আমি লড়ছি বেশি, ওখানে আর কম লড়াম। হ্যাঁ আমার আবার লড়ুন অভ্যাস। হ্যাঁ মার হাবা কন, অহন শোনা জানি। হ্যাঁ ঠিক আছে বসে, আমিন কন, জোরে কন, সবাই কন মারহাবা। তোমার খানা যদি হারাম হয়, তোমার ইবাদত কবুল হবে না রে, হবে না। তুমি যে মসজিদে ঢুকছো নামাজ পড়তা, তোমার টুপিটাও তো সুদের টেহাই কিনা। তুমি যে নামাজ পড়তা মসজিদে ঢুকছো, তোমার লুঙ্গিটাও সুদের টেহাই কিনা। আল্লাহ যে লাতি দিয়া বাইরে হালাইছে না, আল্লাহর মায়া আছে দেখা, ঠিক কিনা?
সুদের টেহা টুফি কিনা, সুদের টেহা লুঙ্গি পিন্দা, সুদের টেহা দিয়া চাউল কিনা ভাত খাইয়া তুমি গেছো মসজিদ নামাজ পড়তা, আল্লাহর সোয়াব কামাই করতা। হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কপালও কর ফইরা লাওন যাব, কপালের চামড়া ফাড়াই লইতে পারবা সেজদা দিয়া, আডু মাডু দুপুর কইরা ফইরা ফাড়াই লইতে পারবা। তোমার আবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয়, ঠিক কিনা কম? তো কাড়ায় কাড়া হালাল খান, যার যারটাতে এতে কন, যার যারটাতে এতে কন, কাড়ায় কাড়ায় হালাল খান। আপনি ব্যবসা করতেন লইলে ওজনে কম দেন, তাইলে কি হালাল না হারাম? কথা কইয়ান। ব্যবসা করতেন লইছেন আপনি বাজারও, 1 কেজির জায়গায় 950 গ্রাম দিছেন, হালাল না হারাম? আপনি কস কাটতে কাটতে আরেকবার লাইল বেড়াইয়া খেতের ভিতরে লই আইছেন, হালাল না হারাম? আরেকবার ছটকির ভিতরে আছে গাঙ্গ, হ্যাঁ বেড়া ছটকি ভাই থেকে ঘুমাই রয়েছে, আর ভিতরে মাছ লাগছে, তুমি গেছো 8টা, মোবাইলে কথা কথা গিয়া দেখো কিতা জানি সেটা সেটি করে, মোবাইলের লাইট টিপ দিয়ে দাও, ছটকির মধ্যে মাছ লিখা রয়েছে, এই মাছ তুমি লুঙ্গি দিয়ে ফেসাই যাই না, বাইত লই যাই না, সেটা হুইতা রাইতে রাইতে জব করে খাইয়া সব শেষ করে রয়েছে, হালাল না হারাম? তো তোমার আবাদত কবুল হইতো কেমনে? তুমি ছটকির মাছ চুরি করে লাও, তুমি ওজনে কম দাও, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতের লাইল গিয়ে ডুই খেলাও, মেশিনের টেহা দিছে, পানির টেহা দিছে হেতে, তুমি টেহা না দিয়া রাইতে যখন হেতার সকলে পানি ছেড়ে হইতে রয়েছে, তুমি গিয়া বান দিয়ে হেতার তোমার খেতো পানি ছেড়ে দিয়ে বই রয়েছ, তুমি পানি ছেড়ে দিয়ে বইয়া রয়েছ। তুমি যেই জিনিস ব্যবসা খাওয়া হারাম, এই জিনের ব্যবসাও হারাম, যেই জিনিসটা খানা হারাম, এই জিনিসটা ব্যবসাও হারাম। যেমন শুয়োরের গোস্ত, এটাকে হালাল না হারাম? কেউ যদি মুসলমানের ফুতায় শুয়োরের গোস্ত বেছে, এটাকে হালাল হইব না হারাম হইব? তাহলে সুদ খাওয়ান, এটাকে হালাল না হারাম? মদ খাওয়া, এটাকে হালাল না হারাম? তাইলে মদ খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম, ইয়াবা খাওয়ান হারাম, গাঞ্জা খাওয়ান হারাম। তুমি যেই গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতে আসো, ইয়াব্বা বেচতে আসো, খাইতে আসো, তোমার খাওয়াও হারাম, কামাইও হারাম, ঠিক কিনা কও? কি রঙের ঘরে দৌড়াইতে আসো? কেউ আমরা দেশ তো কবরও গিয়া 15-20 দিন থাকি আবার আইতেও পারতো। আমরা যে কই কবরে গেলে সারা বেড়া গোড়ালাই পড়ে, কেউ তার আইয়া না। আমরা ভিতরে কেউ যদি সপ্তাহখানেক কবরটার থাইকা আবার আইতো, আইয়া সেটা যদি বান্তি ঈদগার মাঠটাত খেলুই থাকতো, গামছাটা উল্টাইয়া দেখাইতো চেষ্টা কেটে ফিটটা। ও কি খবর তাইছেন? কয় কই কিতা নমুনা কিতা? কই গেছি পরে তো তক্তা 2টা 2 গুলতে ফিট করে লাইছে, এরকম ডলা কেসকেসি করে ডলা দিয়া রে ফিটের সামনে বুয়ের সামনে এরাই লাইছে রে, সাতনাটি একটা মোটমুটি দিয়ে আওয়াজ হইয়া রয়েছে, আর কিছু বুঝতাম পারছি না, বেহুশ। আব্বা কবর থাইকা দেখে আইসা না, এর লেগে আমরার কথা দিয়ে আপনারা এত বিশ্বাস হয় না। যদি যাবেন আর আসবেন না, কবর এমন একটা জিনিস যাওয়া যায়, ওখান থেকে ফেরত আসা যায় না। তো নবীজি যখন মক্কা ছেড়ে, কথা মনে আছে নিও, নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছে, আবু জেহেল আবুল আহাব সাহেবা সবাই মিল্লা কিছু গোয়েন্দা ফাড়াইছে, মদিনায় যাচ্ছেন, গিয়ে দেখছেন আমরা তো এবারে অত্যাচার করলাম, নির্যাতন করলাম, পাথর দিয়ে ডাইলাম, চাদর দিয়ে গলাত ফেস দিলাম, মাথার উপরে উঠেন নাড়ি ভুড়ি দিলাম, মাইরা লাইতাম চাইলাম, রাস্তাত কাটা বিছাইলাম। এবারে দেওয়ার পরেও খালি এক আল্লাহর কথা কয়। রাইতের আন্দাইরও গেছে গা মদিনায়, মদিনার মানুষটি এবার আর কি ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে। গোয়েন্দারা গেছে, গিয়া সেরা দেহে বেড়াইতে নবীজিরে কান্দ লইয়া লাইছে, বেড়িয়েতে জিগায় আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব, তারা সিহুই দিয়া ছাইয়া থাকবো নবীরে কুদ্দুর। সুবহানাল্লাহ কয় না? বেড়াইতে নবীরে লইয়া মিছিল বার করে লাইছে রে। মহিলারা রাস্তার 2 কান্দাত ঘরের জানালার কাছে দাঁড়াই রইছে, গাছের সিফাত খেয়ে রইছে, নবীজির এক নজর সাউনের লেগিয়া সুইটা বাচ্চাটি গিয়া কো আম্মা গো, ছোটো একটা জাহি দিয়েছেন আম্মা। টুকরি লইয়া ছোটো বাচ্চাটি গেছে গা গভীর জঙ্গলে, পাহাড়ের ফুলগুলা চিরা টুকরির ভিতরে কইরা রাস্তার 2 সাইডে দাঁড়াই রইছে। নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, বাচ্চাগুলা নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়িগুলা ছিটাইয়া দেয়, আর সুন্দর করে তারা গান গায়, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। গোয়েন্দারা দেখছে
বড় বড় বেড়াইতে নবীজির লুপালুপি করতে আছে, ছোট বাচ্চারা ফুল ছিটাইতে আছে, বেড়াইতে এক নজর সাওনের লেগে ভিড় করতে আছে। এদিকে গিয়া গোয়েন্দারার কাছে, গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জেহেল আবুল আহাবরে কইছে, ভাই সাহেব আমরা যা করছি এর পুরো উল্টা। কয় কিতা? কয় মদিনার মানুষটি এবার লইয়া পাগল হয়ে গেছে গা, কি করতে আছে যদি দেখতেন। আমরা একটা ডর। কয় কি ডর? কয় আমরা যা করছি তখন নবী যে মোহাম্মদ এবারে যদি এই কথাটি শব্দি মদিনার মানুষের কাছে কয়, মদিনার মানুষটি এবারে যেই পছন্দ করে, এবারে যে আমরা মারছি, ফাত্তর দিয়ে দিয়েছি, রাস্তার যে কাড়া বিছাইছি, সাজদাত গেছে পরে যে উঠে নাড়ি বুড়ি দিছি, তারপরে গিয়ে আবু জেহেল ভাইসাব আপনার যে সাদ্দর দিয়ে ফেস দিচ্ছেন কয়বার, এটি যদি শব্দি এবারে যদি মদিনার মানুষের কয়, মদিনার তারা বালার বালা, কিন্তু ফিডা শুরু হইলে হাফডা ফিডা আমরা এমন হচ্ছে সুইরা ওলাইতে পারে, এমন হচ্ছে সুবা দিয়ে বুটবুটি সরাই লাইতে পারে। নমুনা খারাপ ভাইসাব কী তা করন? তখন আবু জেহেল আবুল আহাব উতবা সাহেবা কয়, হুনো তারা আওনের আগে আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাই। নাউজুবিল্লাহ কোন না কেন? তারা ডাক দিয়া কয়, মক্কার মুসলমান, মদিনার মুসলমান যারা, মক্কার মুসলমান গুলা অনেকে পালাই গেল, তোমরা যারা কাফের, নবীরে নবী মানো না, আল্লাহরে আল্লাহ মানো না, দেবদেবীর ধর্মের উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেটটা রইছ, তোমরা ডাক দিয়া কইতে আছি মদিনায় গিয়া মোহাম্মদের শিহর গাইরা লাইতে আছে, মদিনায় গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আছে, কয়দিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে। সুতরাং বাড়ার আগে যদি লাড়া দিয়া গাছটারে মারতা না পারো, ইসলাম নামক গাছটা যদি ফাতা ফুটা সাইডা দেয়, হেউল দিয়া যদি শিহর সাইডা দেয়, তাইলে আমরা কইলাম খবর আছে, তোমরা সবাই নাম লেখাও, যুদ্ধে যাইতে হবে সবাই মিলে। এখন একজন একজন করে নাম লেখাইতে আছে, লেখতে 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 লেখছে 998 জন। 998 জন নাম লেখছে। সিটার যে খালি আমরা দেশ আছে তা না, তখনও সিটার ছিল। নেতা যারা তারার নাম নাই। এক যুবক ফলায় কয় 998 জনের নামটা আবার পড়েন। ওহন ফরতে আছে, ফরতে 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 গিয়া দেখে আবু জেহেলের নাম নাই, আবুল আহাবের নাম নাই। ফলাফেনে কয় বেহতর পাইছেন, আপনারা বাইট হইতা থেকে আমরা ফিরে ফিরিত লাগাই দিবেন, কুবাকুবিত লাগাই দিবেন, আপনার যদি নাম নাই এই সিটারির জায়গায় হেন না নাই নাম লেখেন। আবু জেহেল কয় নেক, আমার নাম লেখ। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এমনে বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমি নোয়াখাইল্লা হুজুরও না, সিটাগাঙ্গা ডাহাইয়া সিটা হুজুরও না, আমি সিলিটটা হুজুরও না। তোমরা বাড়ি বুড়ি সঙ্গ, আমরা বাড়ি বাউনফাড়া, আমরা এক এলাকার মানুষ। বরাসার দিয়ে আমার আউন যাওন লাগে, তোমরার লগে আমার একটা কলজার মিল আছে। একটা মানুষ জাহান্নামও গেলে আমার কোনো আরাম নাই। দরদ নিয়ে কথাটি কইতে আছে, একটু চিন্তা কইরো। মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমার কথাটি মান্না মান্না চলল, সারা জীবন থাকবা না রে আব্বা, একদিন চলেই যাওয়া লাগবে। যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে, যখন তোমার রূহ কাবজ হয়ে যাবে, ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। ভান্তি মসজিদের ইমাম ডাক দিয়া কয়, ভাই একটি সুখ সংবাদ, মানুষটা তো আর দুনিয়াতে নাই। আলিয়াসগর মিয়া সে আরো যে বইয়া আসিল, শরীরটা যে ভালো আসিল না, এর আগে দিয়া বাদশা মিয়া দি গেল গাড়ি 3 দিন আগে। আলিয়াসগর মিয়াও তো খবর আইছে নাই রে। আর যদি এই জায়গাটার ভিতরে বাদশা মিয়া বোয়ার কথা আসিল রে, 3 দিন আগে না দুর্নীতি বিদায় হয়েছে। আমার নামটাও পোস্টারও আছে, বাদশা মিয়ার নামটাও আছে। পোস্টারও নামটা দুজনের আছে, বাদশা মিয়ার নাই, মুশতাক ফয়েজি এখনো আছে। ও ভাই, বাদশা মিয়া দুনিয়ায় থাকতো, মুশতাক ফয়েজি যদি চইলা যাইতো, এইটাও তো হইতে পারতো। আল্লাহ যে হায়াত দিয়ে আমারে রাখছে, তোমারে রাখছে, একটু খেয়াল করে শুইনো রে ভাই। প্রত্যেক দিন তোমার এমনি বুঝাইয়া কেউ হইতো না। এত মাহফিল হোনার দরকার নাই, এত মাহফিলের দরকার নাই। একটা মাহফিলের কথাটি তুমি মান্না মান্না চলবা। যেই দিন মরে যাবা, ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর।
এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগির দরকার আছে নাকি না? একটা না একটা উসিলা লইয়া যাইও। আমার মাঝে মাঝে চিন্তা হয়, আমি যদি মুশতাক ফয়েজি আজকে রাত্রে মারা যাই, আল্লাহ যদি আমারে ডাক দেওয়া হয়, মুশতাক ফয়েজি তোমার বিচার আমি করব না, তুমি ফিরসাব মানুষ, তা তুমি কইরা তুমি আমার হোনাই দাও, জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম। আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দেয় আর আমি যদি ইনসাফের সাথে বিচার করি, আমি যেই জিন্দেগিটা চালাইছি, আমি আল্লাহর যেই নেয়ামত পাইছি, ওই পরিমাণে যেমনি আল্লাহরে ডাকার দরকার ছিল রে ভাই, আমি তেমনি আল্লাহরে ডাকতে পারি নাই। উচিত বিচার করলে আমি কোন লাগবো, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না। আমি আমার পক্ষে রায় দিতাম পারতাম না। দয়া করে আপনি মায়া কইরা আমার কোনো একটা আমল যদি পছন্দ হয়, এটারে উসিলা কইরা আপনি আমার দয়া করে কোদের ফার কইরা দেন। আমি কোনো হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারতাম না। নবীজি একদিন কান্দে, আম্মা জান আয়েশা কয় কান্দেন কে রে? আপনার তো কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই। নবী গো, ও নবী আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা, আয়েশা গো, ও আয়েশা তুমি যদি বুঝতা হাসরের ময়দান কি জিনিস। আমার চুল কোনো ফাঁকনের বয়স হইছে না, এত তাড়াতাড়ি আমার চুল ফাঁকলো না, হইলে যায় কয়টা চুল ফাঁকছে, যায় কয়টা দাড়ি ফাঁকছে, এই হাসরের ময়দানের কথা বলে কইরা গো আমার চুল ভাগছে, আমার দাড়ি ভাগছে। আম্মা জান আয়েশা কয় আপনার এত ডর কে রে? আপনার তো গোনা নাই। নবীজি কান্দার কয় আয়েশা তুমি বুঝছো না কি জিনিস? কবরটা এই হাসরের ময়দানটা এমন একটা জিনিস গো, একজনের গায়ের ভিতরে পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা লজ্জা পাইয়া গেছেন, ওই আর রাসূলুল্লাহ সবাই কি পোশাক ছাড়া পুরুষ মহিলা উঠবো? কই তুমি এইটা লইয়া চিন্তা করো, পোশাক লইয়া উঠবো না না লইয়া উঠবো? পোশাকের ফাইল চাইবো কম্বালা, ইয়ানাপসি করতে করতে একজনের হুঁশ থাকতো না। আসমানের দিকে তাকাইয়া মানুষটা হাউ মাউ করে কানবে, নিচে পোশাক আছে না নাই? কেউ এর লজ্জাস্থানের দিকে কেউ এর তাকানোর সুযোগও থাকবে না। এমন একটা বিপদের দিন আমাদের জন্য আসবে রে ভাই, একটা না একটা উসিলা লইয়া যাইও। আজকে 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে ভান্তি মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমার মনটায় সাক্ষী দিছে, আজকের দোয়ারা বিফলে যাইতো না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর একটা না একটা উসিলা লইয়া যাইতাম চাই। ছেলেটারে বসান, বসান তোরে। এই ছেলে কি হইলো? বাইতে দুই কদম হাঁটলো কেমনে? কথা নইলো যারা লগে তুলবো তারার বিচার হইব, তো দাফনা দুমটা খুলে লাইবেন না তা। আমিন ক বাচ্চাটা হেনতে হেন গেলো কেমনে রে? লড়বা না আব্বা, ফাললে দিবা না ফাললে না, দয়া করে বিরক্ত করবা না। আমি এটি পছন্দ করি না। সবাই চুপ করে বসো, দোয়া করে একসাথে যাব। আমি লম্বা কালেকশন করি না। 5-10 মিনিটের ভিতরে দেখুন কারবার বড়াই রয়েছি। মারহাবা কন্যা কেন? জনাব আলী আসগর সাহেবের ভাই জনাব মোহাম্মদ আলী হায়দার, কি সুন্দর নাম হায়দার আলী। হজরত আলীর উপাধি ছিল হায়দার। আমার আলী হায়দার ভাই সুন্দর মানুষ, সো জেন্টেল একটা মানুষ, সুন্দর চেহারা মাশাআল্লাহ। আলী হায়দার ভাই উনি 1 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। 2 নাম্বারে 50,000। আল্লাহ দেরি করেন না। হ্যাঁ কি নাম?
জনাব যার করে বললাম জনাব হারুনুর রশিদ লোকান্তাজে ফজা কম হইছে হারুন ভাইয়ের লোকান্তাজে ফজা কম হইছে আমরা কি বাড়াই দিতাম না বেটা নিজেরটা নিজে বাড়াই নেব রে আমরার কি নাম না হারুনুর রশিদ মুসাফা করেন আমরা হারুন ভাইয়ে ইনশাল্লাহ দিয়া দিব 1,00,000 টাকা বলো মারহাবা আপনি কান দিন ঘুরতেন এখন হ্যাঁ কান্দাকাটি করেন ঘুরতেন টেহার লেগে হলো না খুশি খুশি সাইলাম বাড়ি দিয়া কান্দাই গিয়ে জনাব হারুন ভাই উনি দিয়া লাইছে 1,00,000 রে আলী হায়দার ভাই দিয়া লাইছে 1,00,000 হয়ে গেল 2,00,000 মারহাবা কয় না করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আমরা আশেপাশে বাইকনা টাইকনা আছে না ও ঘটনা ঘটাইলে মুসাফা করে কিনা আব্দুল্লাহ মামুন জনাব আব্দুল্লাহ মামুন এই গ্রামের ভাগিনা মালয়েশিয়ায় ব্যবসা করে অফিস হইল ঢাকা মতিঝিলে হেনো ব্যবসা আছে এহেনো ব্যবসা আছে এবার একটা অন্যরকম বেড়ায় কিতা কিতা এটি সবজি কইতাম পারতাম না সহ্য করতে পারতাম না এবার কি নাম না মামুনে দিয়া লাইব 50,000 টাকা বলো মারহাবা রাজি নি আপনি ফরিং আবার ঘুরান দিয়া লাইব কবুল করো মঞ্জুর করো হয়ে গেছে 2.5 মারহাবা কয় না রে হয়ে গেছে 2.5 টাকা রে আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও সব মাহফিল এক মাহফিল মনে কইর না মসজিদে যিনি করছেন মসজিদের প্রতিষ্ঠাতা ওনার নামে 50,000 টাকা কে করছে মসজিদ নাম কি জেনারেল ফাহাদ আল রাশেদ কুয়েত কুয়েত জেনারেল ফাহাদ আল রাশেদ কুয়েতে থাকে মসজিদ এই ছেলেটারে বসাও আরে টিয়া রঙের গঞ্জি ওই না এটি কোনো কথা না কথা হয়েছে উঠন নাই তোমরা মনে ধরলে উঠালে বা দেখবা করে ইয়া লাল কার্ড দেখাইয়া যখন মাঠের বাইরে ফেলাইতাম দেখবা আপনার টের পাইবা কথা যেটা হয়েছে সেটা থাও জেনারেল ফাহাদ মসজিদ যিনি কইরা দিছে মানে বিদেশি উনি মারা গেছে ওনার নামে তো দিব কে ওনার ছেলে মারহাবা কয় না বিয়া লাইছে 50,000 হয়ে গেছে 3,00,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর 50 পারবো না আমি দিয়া দেব 20,000 টাকা 20,000 একজন দাঁড়ান তো 20,000 20,000 10,000 যারা দিবেন লাভ দিয়া দাঁড়ান দেরি করাইয়ার না ঈদগার কামরা শেষ করা লাইতে হইব মাশাআল্লাহ যে বড় করে এরিয়া কইটা লইছেন আপনারা অনেক সুন্দর হয়েছে ফ্লোর ফাঁকা করণ লাগবো সাইডের ওয়াল বাহির হয়েছে ওই ওয়ালের ভিতরে দিয়ে আবার গ্রিল বাহির হয়েছে কাজ আছে অনেক আবার লাইট মাইট লাগান লাগবো লাইট লাগাবেন না লাইট মাইট লাগান লাগবো মেহরাবটারে সুন্দর করে সাজান লাগবো অনেক কাজ আছে ইনশাআল্লাহ কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেব 10,000 ওমা এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকা দেবেন না নাই 10,000 নাই আব্বার নামে দিতেন মনটায় কয় না আম্মার নামে দিতেন না 10,000 আল্লাহ 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 তুমি কবুল করো মায়া লাগাই দাও আল্লাহ ঈদগাহার জন্য আব্বার নামে দিয়া যাও আম্মার নামে দিয়া যাও মা তোরে 10 মাস 10 দিন ফেরো ধরছে রে 2.5 বছর তুই মায়ের বুকের দুধ খাইছ এই মা কবরে কেমনে আছে তুই জানোস না মায়ের কবরটা যেন জান্নাত হয়ে যায় হুজুর দোয়া করে দেন মা নাই মায়ের কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা মা আরে মা এই মা কবরে শুয়াইছো তোমার লাগা কি না করছে রে এই মাডার লাগিয়া কলজাটা কান্দে না মাশাআল্লাহ তো দেরি করছেন কিতে এতক্ষণ দেরি করছেন কি রে পুরা 2,000 টাকা জরিফান্ডা লাগাইতে অন্তর বালিখারা হ্যাঁ বালিখারা আমি গেছিলাম একবার আর অনেক আগে টিপু ওই যে ব্যাংকে চাকরি করতো ও নিয়ে গেছিল বড় বাড়িতে আপনি ছিলেন না
ওকে ফাইন। জনাব মোহাম্মদ আশিক ভাই বালিখারা নিবাসী, দিয়া যায় বান্তি দিয়ার ভিতরে, বান্তির তারা রং চাও বইয়া বইয়া, মনে করছে মানুষের তো লোন গেলে আমরা দিলাম না, আরো বালায় না কেন। বালিখারা নিবাসী আশিক ভাই, আমি যা ডাকতে আসি কইল জাডায় মানে না, লাভ দিয়া খেরুই গেছে। হুজুর আপনার মতো মানুষ এতবার কন লাগে শৈলে কইল যায় মানে না, জান আমি দিয়ে দিলাম 10,000, আমার আশিক দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। মোহাম্মদ জহিরুল ইসলাম উনি দিল 10,000, আগে ওইয়া লইছে 3 লাখ, জহিরে দিয়া লাইছে 10,000, আশিকে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3,20,000, আর একটা লোক লাগবো 10,000 টাকা। মোতাহের ভাই, মোতাহের হোসেন, ওই ছোট বাচ্চাটারে বয় দাও। মোতাহের হোসেন ভান্তি নিবাসী, মোতাহার ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 3,30,000 টাকা। বলো মারহাবা। 4 নাম্বার ফেরদুস মিয়া, 4 নাম্বারে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,40,000। 5 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও বাবা, সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আমার মায়েরা যারা আব্বাই বিদেশ হয়ে রয়েছে, মা তোমার স্বামীর নামে 10,000 টাকা দিবা গো আম্মা, ছোট বাচ্চারে দিয়া খবর দিয়া দাও তোমার স্বামীর নামে 10,000 টাকা দিবা। 3,40,000 হইয়া গেছে গাড়ি। 5 নাম্বার একটা লোক দাঁড়াও 10,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? নাসির মিয়া, রাসেল মিয়া দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,50,000। হ্যাঁ কিতা তোমার জায়গা তোরা দিয়ে কিছু করছা? শোনা, 3,50,000 হয়ে গেছে। আমার মনের খুব শখ একটা কয়ে নিতাম নি, আমার মনে মনে একটা আশা, 5টা লোকে যদি আর 10,000 টাকা করে দিতেন, একজনে কোনো দিতেন না, যার যারটা তেতে দিবেন, তাহলে এরা 4 লাখ বানাইতাম পারলে আমি খুব খুশি হইলাম, মনটা ঠান্ডা হইল। আল্লাহ যাও 4টা লাখ মিলাইতাম পারছি, একটা দেইরা টেহা লইয়া অন লাগছে না আল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ মায়া লাগাই দাও তোমার। মাশাআল্লাহ, কি নাম? বাদশাহ ভাই, সভাপতি সাহেবের ছেলে বাদশাহ ভাই, উনি দিল 10,000, হয়ে গেল 3,60,000। আর মাত্র 60 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লইন না পাইতা না। হ্যাঁ কেরা? আর মাত্র 60 জনে দিতে পারবা, তারপরে টেহা লইয়া ঘুরবা, লইন না পাইতা না। আর মাত্র 3 জনে দিতে পারবা রে, টেহা লইয়া ঘুরবা, আমারে পাইতা না। 3টা মাত্র লোক, 1st, 2nd, 3rd, ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক, 3টা চাই, লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা, এটা কোনো ব্যাপার না। আছেন একজন 10,000? আল্লাহ। মসজিদের কেশিয়ার সাহেব মকবুল হোসেন, উনি দেবেন 10,000। আর মাত্র 2 জন, এই তো মাশাআল্লাহ আইসা পড়ছি সীমানাথ। আল্লাহ আর 2টা কাইট দিলে আমরা গাঙ্গে নাইলু ইটালাম ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কারা আছো? 2 জন। হ্যাঁ 2 জন কারা? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই 2 জন ইঞ্জিনিয়ার ফারুক, হ্যাঁ আমরা গ্রামের বাগিনা, ও দিবে 10,000। ইঞ্জিনিয়ার ফারুক এই গ্রামের বাগিনা দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,90,000। লাস্ট 1, শেষ ভালো যার, সব ভালো তার, সর্বশেষ একটা লোক দরকার 10,000। শেষটা কার জানি কপালও আছে রে, শেষ দান্ডারে আমরা এই যে চাইছিলাম যেটি, এটা হয়ে গেছে 4 লক্ষ টাকা। বলো মারহাবা। জয়নাল পুলিশ, উনি দেবেন 5,000। আর কেউ আছেন? কিতা জয়, আরে আপনার নাম কর? মোহাম্মদ জয়, রে কি নাম এটা? হ্যাঁ সুন্দর করে নাম রাখবে, মোহাম্মদ জয়। আবার বিলে কিতা জাহান, জয় জাহান। আল্লাহ উনি দিয়াল সুন্দর করে একটা ইয়ার করে
আব্দুল্লাহ, আব্দুর রহমান, কত আরো সুন্দর সুন্দর নাম আছে। আপনি আমার লোকে ফোনে যোগাযোগ করবেন। এটা কি জয় যান কি তাকে জলযান কতক্ষণ কেউ ভুলে কইয়া লাগবো জলযান, পরে আপনি হইয়া যাবেন গাই জাহাজ। কত আপনি কত? 5,000। মোহাম্মদ সাগরে 5,000। মোহাম্মদ রাসেলে মারহাবা না, হ্যাঁ আর আছে নাম আছে আর তমিজুদ্দিন 5,000। শহীদ আলম 5,000। ফারুক বইয়া 5,000। মোহাম্মদ ওহাব বুইয়া টাওয়ার, টাওয়ার নাম এবারা টাওয়ার নাম ও আমি তো কই কি তার টাওয়ার নাম ওহাব ভুইয়া টাওয়ার, এটার পক্ষ থেকে 5,000। আর আছে নি মোহাম্মদ মুর্শেদ আলম 5,000। এটা কারা? মুর্শেদ আলম কারা? আচ্ছা থাক দেও, মেহনত করে তো, মেহনত করে। আজ এটা কি হইলো ভাই? মনে হয় যেন আমার ফাহারা দিতে আছে, কারা উঠতে পারে বেড়াগির। আমিন কত? আমিন। এটা কি একটা বেড়াগিরির বিষয়? কয়টা মিনিট না বইবেন, একটা লোক উঠতেন না ফাড়ানো, আপনার কেউ দিয়ে ফাড়াই দেন, আড়ন লাগতো না? ময়নামতি আপনার যে বাইক না যে উজ্জ্বল, এবার আর বাইক না উজ্জ্বলে ময়নামতি বাড়ি রে, এবার আর বাইক না দিয়া লাইব 10,000। বলো মার হাবা। কি নাম হিসাবে এখন লোন জানো তো? আমি তো কইছি যে 4 লাখের পরে আর লইতাম না, লইতাম রে খালি ফলাফাইনে কইছে দেখে লইতে, নইলে আবার টেহা লইয়া ঘুরলো। মোহাম্মদ বজলুর রহমান 10,000। কবুল করো, মঞ্জুর করো, কন মার হাবা। আর কেউ আছে? আর একজন নাম ছাড়া 1,000। কবুল করো, মঞ্জুর করো। আর আছে? জাহাঙ্গীর আলম 3,000। হ্যাঁ দেখে ঠিক আছে, অসুবিধা নেই। আর কেউ আছে? মুস্তাফিজুর রহমান 3,000। আপনি? মাশাআল্লাহ, কেমন কবুল করো, মঞ্জুর করো। এটি কি করবার ভাই আপনারা? উড়ে উঠি হেফাটার বাড়ি কোন হেফাটাতে উঠে না, তোরা উঠুস্কৃতি আনো ময়নামতি লুকে এ বছর উঠে না, আমতলির লোক বেড়ে এ বই উঠছে না। হ্যাঁ আলমগীর মাস্টার 1,000। শিমাইল খাড়ার ফারুকে নগদ দিয়া লাইছে 2,000। হাড়ি খোলাতে মানুষ আইয়া বইয়া রইছে, উঠে না। চান্দিনা হাড়ি খোলা খেলা মনে কইর না। আর তোমরা উডনের লাগিয়া বাড়ি কাছে দেখা বেড়াগিরি দেখাইও না, বেড়াগিরি থাকতো না, বইয়া থাকো সিফা দিয়া। আর আছেননি কেউ? 1,000 2,000। ওকে ফাইন। হ্যাঁ শুনেন, এখন ফরিদ আহমদ 2,000 বলেন মার হাবা। সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ নামাজের মতো করে বসেন। কি তাবারুক আছে? আপনি এই কথা বলছেন কেন? কাতার বদ্ধ হয়ে বসতেন, তাবারুক আছে? আপনি কেন বললেন সারিবদ্ধ হইয়া বসার জন্য? এটা কি সুন্দর হইল? এটা মোটেও সুন্দর হয়, এটা বলা ঠিক হয় না আপনার। কারণ তাবার সারিবদ্ধ মানে শুনলেই তো মানুষ বুঝবে কুসকুস হায়। আমি এখানে লোভ দেখাই সেটা এবার নিরালকে উপরে বইয়া লাগছে দেখি। এবার দৈর এখন তাবারুক আদায় করন যাইতো, এটা ভালো হয়েছে না। এখন যেহেতু নামাজও নাই, তাবারুক নাই, তো কাতার বন্ধ বা মার হাবা কন।